মরণের মালিক কে, হায়াতের মালিক কে, ব্যবসার মালিক কে, মেল ইন্ডাস্ট্রিজের মালিক কে? আল্লাহ ডাক দিয়া বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ও গোলাম, তোর হায়াতের মালিক আমি আল্লাহ, তোর মালিক আমি আল্লাহ। তোর যেই সম্পদ দিয়েছে আমি আল্লাহ সব সম্পদ দান করেছি। আমি যদি আমি আল্লাহ বলতাম, ও আল্লাহর বান্দা 1,00,000 টাকা আল্লাহর রাস্তায় দে, কোনো অন্যায় হতো না। যদি আমি আল্লাহ বলতাম 1,50,000 দিয়া দিবি, অন্যায় হতো নি? কথা বলেন না, না অন্যায় হতো না। কারণ আমার 1,00,000 মালিক, পুরাটার মালিকই তো আমার আল্লাহ। আল্লাহ পুরাটাও চাইলেন না, আল্লাহ অর্ধেকও চাইলেন না। আল্লাহ তাআলা বললেন না 3 ভাগের 1 ভাগ, সেটাও তো আল্লাহ বলেন। কথা কোন ঠিক না বেঠিক? আমার আল্লাহ ডাক দিয়া কন, শতকরা মাত্র 2.5 টাকা, লাখের মধ্যে 2,500 টাকা দিবি, আর 97,500 তোর। যদি বান্দা যাকাতটা কেমন ভাবে দাও, আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। हकीकत से तू दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश, जिससे दुनिया अज खुदा गाफिल बुदान निकमाशुक नुकरह फरजिंदजा। নবী বলেন, নেশা দ্রব্য বেড়ে যাবে। নাই তো এখন আর নেশা দ্রব্য তো বাড়ে নাই, বাড়ছে নি? এই এলাকায় নাই, নারায়ণগঞ্জ ঢাকা শহরে আছে। আরে প্রত্যন্ত অঞ্চল যেখানে একেবারে চর এলাকা, সেখানে গেল বলে হুজুর নেশা দিয়ে এলাকা ভরে গেছে। কারণ নবী বলেন, নেশা দ্রব্য ছড়িয়ে যাবে, চতুর্দিকে নেশা। এই যে আমার আগে হুজুর বয়ান করেছে, এখন তো মানুষ বাবারে ভালোবাসে না, কারণ আরেক বাবা। কথা কয়, আপনারা আমারে সহযোগিতা করেন। বাবা পায়া বাবারে ভুলে গেছে। কথা কোন ঠিক না বেঠি? এত বাবার মহব্বত, এর 1000 ভাগের 1 ভাগ যদি নিজের বাবারে করত, ওর জান্নাতের দরজা দুনিয়াও খুলতো, আখেরাতেও খুলতো। কথা বলেন ঠিক না? কেন বাবার কাছে বান্দা আসে না? নবী বলেন, কিয়ামতের আলামত, কিয়ামতের আগে সন্তান মা বাবার অবাধ্য হয়ে যাবে। বন্ধুরে বাপ্পে আপন, ঢাকা শহরে 31 নাইটে আল্লাহ যেহেতু বয়ানের ময়দানে, ঢাকা শহরে 31 নাইটের দিন মাহফিল ছিল। এত কঠিন হালাত, কোন মা বাবার সন্তান জানি? ওরে আল্লাহর বান্দা, ও যুবক, নেশা দ্রব্য পান করিয়া ছেলেরা হেলে দুলে চলাফেরা করতেছে, এটা কোন মুসলমানের দেশ হতে পারে না। তাকায় দেখ, কাফির মুশরিক বেঈমানের দল আমেরিকার মধ্যে যাও, আমাদের মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া 100
তিনটা দেশ ভ্রমণকারী আল্লাহর বান্দা বলেন, একবার 31 নাইট তিনি ছিলেন আমেরিকার, একবার অস্ট্রেলিয়া। আল্লাহর বান্দা বলেন নির্দিষ্ট একটা জায়গায় 31 নাইট পালন হয়, ওই জায়গা ছাড়া কোথাও 31 নাইট পালন হয় না। ওরে আল্লাহর বান্দা, অথচ আমার বাংলার জমিনে যেখানে গলি গলিতে মাদ্রাসা মসজিদ, অথচ এই জমিনে আমার ছেলে মেয়েরা অবাধে 31 নাইট এমন ভাবে পালন করে, ইহুদি আর খ্রিস্টান বেঈমানেরাও কোনোদিন এমন ভাবে করে না। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলবেন একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। দুইটা দল হয়ে যাবে, একটা দলকে আল্লাহ জান্নাত দিবেন, আর একটা দল আল্লাহ তাআলা দিবেন জাহান্নামে। দুনিয়াতে নামাজি বান্দা, দুনিয়াতে দাড়িওয়ালা টুপিওয়ালা কোরআন পড়নেওয়ালা জিকির করনেওয়ালা নবীর সুন্নত মাননেওয়ালা, যদিও দুনিয়াতে বান্দা দেখতে মনে হয় তাদের কোনো দাম নাই, তাদের বাড়ি নাই, গাড়ি নাই, তেমন কোনো সম্পদ নাই, কোনো পদ নাই, আল্লাহ বলেন আমি আল্লাহ এমন একটা জায়গায় বসাইব, যেই জায়গা আমি আল্লাহ ওদেরকে বসাইয়া বলবো, আমি আল্লাহ তোমাদেরকে ইলম দান করেছি, আমি আল্লাহ দেব তোমাদেরকে জান্নাতে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। قدر قدرت داري بركمال انت ربي انت حسبي ذو الجلال تغي قادر جلیلullah جہادار بہر حالے تو ہی میرا نگہدار۔ এরে নবীর আশিক উম্মতের দল, সূরাতু জিলজাল থেকে তিলাওয়াত করা হয়েছে। অনেকে এই সূরা মুখস্থ, কোরআনের শেষ দিকের কিছু সূরা, ছোট ছোট কিছু সূরার মধ্যে অন্যতম একটি সূরা ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এরে আল্লাহর বান্দা, রহমাতুল লিল আলামিনের এক সাহাবী নবীকে ডাক দিয়া কর, ওগো পয়গম্বর আকরিনি ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আমারে আপনি একটু কোরআন শরীফ পড়ান। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবী তুমি পড়ো আলিফ লাম মিম, যেই সূরাগুলোর শুরুতে আছে ওরে বান্দা, এমন জাতীয় সূরার মধ্যে 3টা সূরা তুমি পড়ো। সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়া বলেন, পয়গম্বর কাবুরা সিন্নি ওয়া গালুযা লিসানি, ও পয়গম্বর আমার জবান ভারী হয়ে গেছে, বয়স বেশি হয়ে গেছে, আমি বড় দুর্বল, এত লম্বা লম্বা সূরা আমি পড়তে পারবো না। পয়গম্বর বলেন, তাহলে তুমি হামিম
যেই সূরার শুরুতে আছে এমন 3টা সূরা বড়। সাহাবী একইভাবে বললেন, না না, সম্ভব হবে না। আমার জবান দুর্বল, বয়সও বেশি হয়ে গেছে। সাহাবীকে এবার নবী ডাক দিয়া বলতেছেন, ইকরা মিনাল মুসাব্বাহাত, যেই সূরাগুলোর শুরুতে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াত, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াত, সাব্বাহা জাতীয় শব্দ আছে এমন 3টা সূরা বড়। সাহাবিয়া কিভাবে বললেন, না না, সম্ভব হবে না। নবী এবার বলেন, তাহলে তুমি সূরাতুল জামিআ একটা সূরা আছে, যেই সূরাটা যদি বান্দা পড়ে নাও, সেই সূরাটা পড়লে তুমি জানো কোরআনের 4 ভাগের 1 ভাগ তুমি পড়ে নিলা। নবী বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। নবী বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা পড়ো, তাহলে যেন তুমি কোরআনের এই সাব্বাহা যত সূরা আছে, আলিফ লাম মিম এই জাতীয় যত সূরা আছে, হামিম জাতীয় যত সূরা আছে, যদি বান্দা ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা পড়ো, তুমি যেন এই 3 জাতীয় যত সূরা আছে সব সূরা পড়ে নিলা। আর জোরে বলেন, ছোট্ট সূরার কত দাম! ওরে যুবক, নবী বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এটা হলো কোরআনের 4 ভাগের 1 ভাগ। তার মানে হলো কোন বান্দা যদি ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা 4 বার পড়ে, সে যেন পুরা কোরআন শরীফ 1 খতম পড়ে নিল। অন্য হাদিসের মধ্যে নবী বলেন, কুল হুয়াল্লাহু আহাদ সুলুসুল কোরআন। কুল হুয়াল্লাহ হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। তার মানে কুল হুয়াল্লাহ 3 বার পড়লে 1 খতমের সওয়াব। নবী বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা বিনিসফিল কোরআন, কোরআনের অর্ধেক। তার মানে হলো কেউ যদি ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা 2 বার পড়ে নেয়, তার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাকা কুরআন কালামুল্লাহ বসুনো, কদিমাস্তি কদিমাস্তি নয়ন। এরে নবীর আশিক উম্মতের দল, এই সূরা নাজিল হলো কেন? কাফির মুশরিক বেঈমানের দল, ওরা মাঝে মধ্যেই নবীকে বলতো, মুহাম্মদ কিয়ামত কখন হবে? মুহাম্মদ বলো না। নবী তো প্রায় সময় বলতেন, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হলে বিচার হবে। কাফেররা এই জন্য তিরস্কার করে বলতো, মুহাম্মদ বলো কিয়ামত কখন হবে? আল্লাহর বান্দারা বলতো, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদ ইন কুনতুম সাদিকিন। কাফেররা বলতো, মুহাম্মদ বলো না কিয়ামত কখন হবে? নবী আল্লাহ তাআলা নবীকে জানায় দেন, ও নবী বলেন, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ,
কিয়ামতের ইলম কার কাছে? আরো জোরে কয়েন, আরো আসতে বলেন। আল্লাহর নাম নিতে কি লজ্জা লাগে নাকি? জোরে আওয়াজ করে বলেন কার কাছে? আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ। क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिकों का काम है अल्लाह अल्लाह, जपने वाला बना दे इश्क मौला, क्या मजा है चखा दे। এরা নবীর আশিক উম্মতের দল, মদিনার ইমাম ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনা থেকে কোথাও যান না, সব সময় মদিনায় বসবাস করেন, মদিনায় তিনি বসবাস করেন। নবীজির রওজার সামনে হাদিস শরীফের দরজ দেন। কত বড় ভাগ্য রে ভাই, নবীজির রওজার সামনে বসিয়া সব সময় তিনি হাদিস পড়াইতেন। এত বড় আলেম মদিনার ইমাম, কিন্তু মদিনা থেকে কোথাও যাইতেন না। আল্লাহর বান্দাকে আশেপাশের লোকেরা ডাক দিয়া বলতেন, ও মদিনার ইমাম, আমাদের তো মনে চায় মদিনার ইমাম, আপনি যদি আমাদের পাশে গিয়া, আমাদের এলাকায় গিয়া দ্বীনের দাওয়াত দিতেন, আমরা বড় উপকৃত হইতাম। কিন্তু আল্লাহর বান্দা মদিনার বাহিরে কোথাও যান না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, আমি আল্লাহকে বলেছি, ও দয়ার মালিক আল্লাহ, আমার যেন মরণটা মদিনায় হয়, আল্লাহ মরণটা যেন মদিনায় হয়। কারণ নবীজির মদিনা শরীফে যদি আমার মরণটা হয়, এর চাইতে ভাগ্য আমার আর কিছুই হতে পারে না। আল্লাহর নবীর রওজা মুবারকের পাশেই হতো কবর, নবীজির মদিনায় হবে কবর। এই আশা আল্লাহর বান্দা মদিনা ছেড়ে জানলা। ও যুবক, আল্লাহর বান্দা রাতের বেলা একদিন ঘুমায় যান, রাতের বেলায় ঘুমাইয়া যাওয়ার উপর ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখতেছেন, পয়গম্বর স্বপ্ন দেখতেছেন, স্বপ্ন যুগে আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন স্বপ্নে হাজির। আরো জোরে বলেন, স্বপ্ন যুগে আমার মায়ার নবী হাজির। নবীকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমাকে একটু জানা দেন মরণটা কখন হবে ও নবী, কারণ মরণ কখন হবে যদি আমি জানতে পাই, তাহলে ওই সময়ের আগে আমি মদিনার আশপাশে গিয়ে আমি বয়ান করব। মরণের সময় আমি থাকবো মদিনায়। আল্লাহর নবী ইমাম মালিককে কিছুই বললেন না, শুধু 5টা আঙ্গুল দেখা দেন। মদিনার ইমাম ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি 5 আঙ্গুল দেখাইয়া নবী কি বুঝাইতে চান, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বড় পেরেশান হয়ে গেছে। আর একটু অ্যাঙ্গেল দেয়া, একটু অ্যাঙ্গেল দেয়া, দুটোটা সাউন্ড বক্স আর একটু অ্যাঙ্গেল দেয়া, একটু এই পাশে, এই পাশে হালকা 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 হালকা, হ্যাঁ বাস বাস, এটাও একটু হালকা, এটাও একটু হালকা। স্বপ্ন দেখার পর ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখছেন ওই সময়ের সবচাইতে বড় যিনি
স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলে। খাদেমকে পাঠাইছেন, যাও ইবনে সিরিনের কাছে গিয়া বলবা এক আল্লাহর বান্দা নবীকে স্বপ্ন দেখেছেন। স্বপ্ন দেখার পরে নবীকে জিজ্ঞাসা করেছেন কিয়ামত কখন হবে। নবী বলেন নাই, 5টা আঙ্গুল দিয়া নবী কি বুঝাইতে চান স্বপ্নের ব্যাখ্যাটা আপনি বলে দেন। সবাই কি স্বপ্নের ব্যাখ্যা জানে? আরো জোরে কয় না। সবাই স্বপ্নের ব্যাখ্যা জানে না। যার তার কাছে স্বপ্ন বলবেন তো মরবেন। স্বপ্ন একমাত্র হক্কানি আলেম ওলামাদের কাছে বলতে হয়। আল্লাহর বান্দা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ব্যাখ্যাটা নিয়া যান। বলে আল্লাহর এক বান্দাই স্বপ্ন দেখেছে, 5 আঙ্গুল নবী তাকে দেখায় দিয়েছে। কিয়ামত কখন হবে জানতে চায়, নবী কিছুই বলেন নাই। নবী 5 আঙ্গুল দিয়া কি বুঝাইতে চান? আল্লাহর বান্দা ইবনে সিরিন ডাক দিয়া বলেন, আগে বলো না স্বপ্নটা কে দেখেছে, আগে সে কথা বলতে হবে। সুবহানাল্লাহ। সবার স্বপ্নের ব্যাখ্যা তো একরকম হবে না। স্বপ্নটা কে দেখেছে আগে সেই কথা বলো। আল্লাহর বান্দা খাদেম চিন্তা করলো, যদি আমি নাম বলে দেই হয়তো বা কি বা হয়, জন্য বলেন এক আল্লাহর বান্দা দেখেছেন। ইবনে সিরিন বলে, না না, বলো কোন আল্লাহর বান্দা দেখেছেন। বারবার বলার পরে আল্লাহর বান্দা এবার দৌড়ে গিয়েছে ইমাম মালিকের কাছে। ও ইমাম মালিক, আগে আপনার নাম বলতে হবে, না হয় স্বপ্নের ব্যাখ্যা বলবে না। এবার ইমাম মালিক বলেন, তাড়াতাড়ি যাও গিয়া বলো ইমাম মালিক স্বপ্ন দেখেছেন। আল্লাহর বান্দা গিয়া জানায় দিল ইমাম মালিক স্বপ্ন দেখেছেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, হা হা, এবার তুমি বাস্তব কথা বলেছো। ইমাম মালিককে জানা দিবা। ইমাম মালিক নবীর কাছে জানতে চেয়েছে কিয়ামত কখন হবে, মরণটা কখন হবে জানতে চেয়েছে। ইমাম মালিককে বলে দিবা পয়গম্বর মরণ সহ আরো 4টা জিনিস, মোট 5টা জিনিস নবী 5 আঙ্গুল দিয়া জানা দিতে চান। এই 5 জিনিসের ইলম আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। সব জ্ঞান কার হাতে? জোরে বলে, আরো জোরে বলে। পৃথিবীর সব মানুষ যা জানে না, জানেন সেটা কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেন কিয়ামতের ইলম আল্লাহর কাছে। কিয়ামত কখন হবে কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, 2 নম্বর কখন মেঘ বর্ষণ হবে সেটাও জানেন। জোরে বলেন কে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে ছেলে নামে এটা জোরে বলেন আল্লাহ তাআলা মায়ের গর্ভে সামান্য পানির ফোঁটা আসার পর থেকে জানেন কি? আর জোরে বলেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ বলে, ওরে আল্লাহর বান্দা, আগামী কাল কি কামাই করবি তুমি জানো না,
কিন্তু আমি আল্লাহ তাআলা সব কিছু জানি। ওয়ামাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলে, রে গোলাম, কোন জমিনে তোর মরণ হবে রে বান্দা, দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানে। জোরে বলেন কি? আমার আল্লাহ জানেন কখন তোমার মরণ হবে বান্দা। ও যুবক, তাহলে কিয়ামতের খবর কারো কাছে নাই? কিয়ামতের খবর আছে, জোরে বলেন কার কাছে? আর জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরের কাছে আসিয়া পয়গম্বরকে বহু প্রশ্ন করেছেন। এর মধ্যে একটা প্রশ্ন হলো, মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী বলেন না গো পয়গম্বর, কখন কিয়ামত হবে? মায়ার নবী ডাক দিয়া বলতেছেন, মাসমাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ওরে বান্দা, ও জিবরাইল, তুমি আমারে প্রশ্ন করেছো, তুমিও যেমন জানো না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানি না। ঠিক না বেটি? কিয়ামত কখন হবে নবী জানেনি? জোরে কয়েন। না না, নবী জানে না। কিয়ামত কখন হবে জানা নাই, কিন্তু পয়গম্বর আলামত বলে দিয়েছেন রে ভাই। নবী আমার ডাক দিয়া বলতেছে, কিছু কিছু আলামত আছে, এর মধ্যে নবী আমার ডাক দিয়ে বলেন, সবচাইতে বড় আলামত হলো আনা ওয়াসসাআতু কাহাতাইন। নবী বলেন, বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন ওয়াজাম্মামা সাব্বাবাতা ওয়াল মুস্তা। পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষের দল, ভালো করে শুনে নাও, এই শাহাদাত এবং মধ্যমা দুইটা আঙ্গুল, এই দুই আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই। ও দুনিয়ার মানুষের দল, আমি নবীজি যখন আগমন করেছি, কিয়ামতের মধ্যে আমি আর কিয়ামতের মধ্যে তেমন ব্যবধান না। নবী আসছেনি, কথা কয় না। নবী আসছেনি, চলেও গেছেন, কথা কোন ঠিক না বেঠি? নবী আসছেন, চলে গিয়েছেন। ও যুবক, নবী আমার ডাক দিয়া বলেন, আমার দুনিয়াতে আগমন করা, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়া। ওরে উম্মতের দল, ভালো করে শোনো, আমার আগমনটাও কিয়ামত। দুনিয়া থেকে আমি চলে গেলাম, সেটাও কিয়ামতের আলামত। এটা কিয়ামতের আলামত রে ভাই। নবী বলেন, কিয়ামতের বড় একটা আলামত, বড় 10টা আলামত আছে, 15টা আলামত আছে, ছোট ছোট আলামত। বড় বড় 10টা আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো ইনশিকাকুল কমার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। পয়গম্বরের কাছে আবু জাহেল আসিয়া বলে, ও মুহাম্মদ, তোমার নবুয়তের ব্যাপারে যদি আশ্চর্য কোনো ঘটনা দেখাইতে পারো, তাহলে আমরা বিশ্বাস করব তুমি নবী। নবী ডাক দিয়া বলেন, চাচা, ঘটনাটা দুনিয়াতে দেখাইবো না আসমানে দেখাব। সুবহানাল্লাহ কইলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও চাচা, ঘটনাটা দুনিয়াতে দেখাবো না আসমানে দেখাইবো বলেন। পয়গম্বরের এই কথা শোনার পর আবু জাহেল ডাক দিয়া কয়,
ও মুহাম্মদ আমি তো চিন্তা করেছিলাম দুনিয়াতেই দেখাইবা, যেহেতু বলতেছো আসমানে দেখাইবা, মুহাম্মদ দেখাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, পূর্ণিমার চাঁদের আলো ছিল, মায়ার নবী শাহাদাত আঙ্গুলি দিয়া চন্দ্রের মধ্যে আল্লাহর নবী ইশারা করতে দেরি হয়, সাথে সাথে আসমানের সেই চন্দ্র দ্বিখণ্ডিত হতে দেরি না। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন শুদ্ধ ওয়াজুদাস রহমাতাল্লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারু ইয়ে জমিন মনবাউল ফতবনে আওয়ার মাদানে শফকত বনে সারে আলম के लिए पैगंबरी रहमत बने वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलामीन। अल्लाह नबी की বানিয়েছেন রহমত। ও নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আসমানের চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিল। হেদায়েতের মালিক হলেন আল্লাহ। ওরে আল্লাহর বান্দা, কত মানুষের আছে বয়ান শুনিয়া পাগল হইয়া দৌড়ায় আসে। এটা কোনো কণ্ঠের পাগল না, কোরআনের মহব্বতের পাগল। কত গানের আওয়াজ আছে সুন্দর, কিন্তু বান্দা কোরআনের আওয়াজ তো সুন্দর। ওই কোরআনের আওয়াজ সুন্দর তার দিলেই লাগবে যাদের কপালে আল্লাহ রেখেছেন হেদায়েত। কথা বলেন ঠিক কিনা? কাফেররা ডাক দিয়া বলে, মুহাম্মদ আগে শুনেছি তুমি জাদুকর, কিন্তু মুহাম্মদ তাকায় দেখলাম সাধারণ কোনো জাদুকর না। তুমি তো কোনো সাধারণ জাদুকর না, বরং তোমার জাদুবিদ্যা আসমানেও পর্যন্ত চলে। আরো জোরে বলেন। নবীর জাদুকর বলিয়া গালি দেয়। ওরে যুবক, কিয়ামতের আলামতের মধ্যে ছোট ছোট অনেক আলামত, এর মধ্যে নবী একটা আলামত বলে দেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। পয়গম্বর বলেন, যদি দায়িত্ব কোনো অনুপযুক্ত ব্যক্তিকে দেওয়া হয়, ওরে বান্দা তুমি শুনে নাও, সেটাই হলো কিয়ামতের একটা আলামত। কিয়ামতের অপেক্ষা করো, কারণ যোগ্য ব্যক্তি ছাড়া অযোগ্য ব্যক্তিকে যদি দায়িত্ব দেওয়া হয়, 1 নম্বর সে কাজটাকে নষ্ট করে দিবে, 2 নম্বর মানুষ তার দ্বারা জুলুমের শিকার হবে। ঠিক কিনা জোরে বল? আসেনি এমন সমাজে? আসেনি এখন? অযোগ্য ব্যক্তিরা সমাজে বসে আছে, আছে না নাই? আরো জোরে বলেন। যেই ব্যক্তি ক্ষমতার মসনদে বসা, যে যার জায়গা মতো বসা, তাকায় দেখবা সমাজে আজকে অনুপযুক্ত ব্যক্তিরা বসে আছে। এক আল্লাহর বান্দা নামাজের মাসআলা, ওযু গোসলের মাসআলা জানে না, কোরআন তেলাওয়াত জানে না, আল্লাহর বান্দারে ধরে আনিয়া নামাজে দাঁড় করায়। এক লোকেরে দেখা একেবারে জুব্বা জাব্বা দেখা বিশাল বড় আল্লামা দেখা যায়, এরে দাঁড় করায় দিছে নামাজে।
নামাজে যখন দাঁড় করায় দিছে এর মাত্র পুঁজি হইল এক সূরা কুল আউযু বিরাব্বিন নাস। এখন কুল আউযু বিরাব্বিন নাস যখন পড়ছে প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে কি পড়বে? সেজদায় গিয়া মাশাআল্লাহ দিলে সামনে এক জানালা খোলা, এই জানালা দিয়া দিছে দৌড়। এই যে সেজদায় গেছে ওনার এই লম্বা সেজদার শেষ হয় না। মুসল্লিরা ভালো করে একটু তাকায় দেখে ইমাম সাহেব তো পলাইছে। ইমাম সাহেব কি